আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। ইউআই ডিজাইনের দ্বিতীয় পর্ব এটা আমাদের। তো আমরা আজকে এই পর্বে আমরা এর আগের পর্বে একটা মুড বোর্ড কীভাবে তৈরি করবেন, কেন তৈরি করবেন সেটা নিয়ে কথা বলেছিলাম। আমি যে মুড বোর্ডটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা ছিল এই যে মুড বোর্ড। আমরা যদি এখানে যাই, আমি সেকশনগুলোর নাম দিয়ে নিয়েছি, যেমন স্লাইডার হয়, ফিচার্স হয়, সার্ভিসেস হয়, হাউ ইট ওয়ার্কস হয়। আমি স্লাইডারের যেই স্ক্রিনশটগুলো নিয়ে ডাউনলোড করে নিয়েছিলাম সেগুলোর আমি এই যে মুড বোর্ড তৈরি করে নিয়েছি। আপনারা এইভাবে একটা মুড বোর্ড তৈরি করে নিতে পারেন। এইটাকে আপনারা বড় করে নিতে পারেন, আপনারা এখান থেকে বড় করে বা এইভাবে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা আপনি এখান থেকে দেখতে পারেন, অথবা আপনি এগুলোকে সবগুলোকে একটা ইমেজ আকারে ওপেন করে বা আপনি ফটোশপে ওপেন করে নিতে পারেন। এই সবগুলোই যখন এই সেকশনটা ডিজাইন করবেন সবগুলো ফটোশপে আপনি ওপেন করে নিয়ে তারপরে দেখে নিতে পারেন। মুড বোর্ডটা হেল্প করে, আপনি আইডিয়া পাবেন কীভাবে ডিজাইন করবেন সেটা নিয়ে। ওকে, সো এই পর্বে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজ করব। একটা ওয়েব ইউআই আমরা কীভাবে কাজ করব সেটা আমরা প্র্যাকটিক্যালি এই পর্বে দেখব। তা আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই ইউআইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে সবগুলোই ভালো, আমি কোনোটাই খারাপ বলবো না, সবগুলো ডিফারেন্ট ডিজাইন। বাট এইটা আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে এটা একটু স্ট্যান্ডার্ড কালার ফন্টস এবং ব্যাকগ্রাউন্ড কম্বিনেশনটা একটু স্ট্যান্ডার্ড বা একটু ভালো লাগলো আমার কাছে কম্পেয়ারিং টু আদার্স। সো লেটস মেক দিস ওয়ান। এটা আমি এখন এই ইউআইটা শুরু করব। আপনারা দেখবেন এটার উদ্দেশ্য হচ্ছে একটা প্র্যাকটিক্যাল একটা ওয়েবের ইউআই কীভাবে তৈরি করবেন সেটা করে দেখানো। যদিও এই কাজটা খুবই সহজ। আপনাদের যদি আবার বলি, এটা গত ভিডিওতেও আমি বলেছি, সেটা হচ্ছে এই স্ক্রিনটা যা আমরা চোখে দেখতেছি এখন, এইটা যদি আমি আপনাদের ইলাস্ট্রেটরে করতে বলি, ইটস এ 10 মিনিট ওয়ার্কস ফর ইউ, আই হোপ। অ্যাম আই রাইট? ইয়েস, আই এম রাইট। বাট এইটা আমরা প্রফেশনালি ইউআই ডিজাইনে ওয়েব ইউআই ডিজাইন যখন করব ফটোশপে, সেটা কীভাবে করব সেটা একটু করি আসে, তাহলে আমাদের একটা আইডিয়া হবে। যেমন এই সেকশনগুলো, এগুলো খুবই সহজ, এগুলো খুবই সহজ কাজ কঠিন না। আপনি কি দিবেন, কিভাবে সাজাবেন, কম্বিনেশন কি, এইটা হচ্ছে বিষয়। আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে ম্যাটার করে। সো লেটস মেক দিস। আমরা এখান থেকে রিসোর্সগুলো নিয়ে নিব, এই জন্য আমাদের জন্য সহজ হবে। লাইভ ওয়েবসাইট থেকে ইউআই ডিজাইন করলে এই জন্য ভালো হয়। আপনারা চাইলে ডিরেক্ট ইউআই টেমপ্লেট থেকেও নিতে পারেন আপনারা যদি চান। এই যে এখানে দেওয়া আছে ইউআই টেমপ্লেটস, ফটোশপের ইউআই টেমপ্লেট দেখে নিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে লাইভ থেকে নেওয়ার আরেকটা সুবিধা পাবো, সেটা হচ্ছে আমি টেক্সটগুলো কপি করে নিতে পারবো, আমি ইমেজগুলো নিতে পারবো, আমার জন্য ইজি হবে। ওকে, সো লেটস স্টার্ট। আমি যেটা করব, ফার্স্ট অফ অল আমি একটু রিসোর্সগুলো নিয়ে নিই। যেমন এই লোগোটা আমি নিয়ে নিই, সেভ ইমেজ। আমি সেম লোগোটা দিয়ে করার চেষ্টা করব। আমি এই ইমেজটা নিয়ে নিব, সেম ইমেজটা দিয়ে করার চেষ্টা করব। ডান, আমার আর বাকি কিছু লাগবে না। আমি ফন্টটা একটু দেখে নিব। সবাই একটু এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যখন কাজ করবেন, ফন্টগুলো যদি কখনো মনে হয়, ক্লায়েন্ট অনেক সময় দেয় যে আমার এই ওয়েবসাইটের এই ফন্টটা আমি ইউজ করতে চাই, এইটা আমাকে দাও। সো এরকম অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে, বা আপনার এরকম অনেক সময় রিকোয়ারমেন্ট আসতে পারে। তখন আপনি এই ফন্টটার নাম বের করবেন কিভাবে, এইগুলো আমি দেখাই কিভাবে করবেন। সেটা হচ্ছে এই টেক্সটগুলোকে হাইলাইট করবেন, রাইট ক্লিক করবেন, বা ধরেন কালারও প্রয়োজন হতে পারে যে এই কালারটাই আমি ব্যবহার করব, ঠিক আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে হাইলাইট করব, রাইট ক্লিক করে আমরা এখানে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গেলে আমরা নিচে দেখতে পারবো এই যে ডান পাশে এটা ফন্ট সাইজ কত দেখেন। এই যে ফন্ট সাইজ হচ্ছে 60, সব ক্যাপিটাল ফন্ট। তারপরে হচ্ছে ফন্টের নাম, এটা হচ্ছে ওপেন সেন্স ফন্ট। আমরা ফন্টের নাম পেয়ে গেছি ওপেন সেন্স। কালার কোডটা কি সেটা আমরা হেক্সা কোড এখানে পেয়ে গেছি। সো আমরা এই জিনিসগুলো মেনটেন করে এই যে হালকা একটা ব্লু কালার, সো এই কালারটা আমরা কোড সহ এখানে পেয়ে গেলাম। ওকে, সো ফন্ট সাইজ হচ্ছে 60। মোটামুটি সব কিছু আমরা এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে গেলে ডান পাশে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এইভাবে আপনি কালার বা আপনি এইভাবে ফন্ট নাম, ফন্টের সাইজ, এগুলো প্রপার্টিসগুলো আমরা ডিজাইনের যে প্রপার্টিসগুলো থাকে সেগুলো আমরা দেখে নিতে পারবো। আচ্ছা, আমরা এখন শুরু করি। সো আমি ফার্স্ট অফ অল একটা আর্টবোর্ড বা একটা ইউআই ডিজাইনের ফাইলে চলে যাব। তো ক্রিয়েট নিউতে গেলাম। ক্রিয়েট নিউতে যাওয়ার পর আমি এখানে
সরি, আমি হচ্ছে এখানে ওয়েবে যাব। ওয়েবে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা কিছু আর্টবোর্ড দেখতে পাচ্ছি যেগুলো ডিফল্ট আর্টবোর্ড, যেমন হচ্ছে ওয়েব মোস্ট কমন, এটা হচ্ছে মোস্ট কমন সাইজ, কারণ মোস্ট ডিভাইস, সবচেয়ে বেশি যে ডিভাইসগুলো আমরা ইউজ করি তাদের মোস্ট সাইজ হচ্ছে এটা। ওয়েব লার্জ, এটা হচ্ছে মানে লার্জ ওয়েবসাইটের যেই রেশিওটা হয় এটা হচ্ছে সেটা। ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম এরকম থাকে। সো আমরা লার্জটা দিয়ে কাজ করি আমি সবসময়, এবং এইটা আমি প্রেফার করি সবাইকে বলার জন্য। এটা কেন? কারণ হচ্ছে আপনি এইটাই স্ট্যান্ডার্ড, যদি কেউ লার্জ ডিসপ্লে থেকে ব্রাউজ করে আপনার সাইট তাহলেও যেন প্রপারলি দেখতে পারে। লার্জ ডিসপ্লে অনুযায়ী কাজ করাটা ভালো। আচ্ছা, সো আমরা এটা পিক করব। আমরা এখানে ধরেন দিয়ে দিলাম যে ড্রোন ওয়েব, ড্রোন ইউআই হোম পেজ। ফাইন। আমরা এবার হচ্ছে এই আর্টবোর্ডটা আমাদের দরকার না, এটা আমরা তুলে দিব। আমাদের হাইট যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য চলবে, সমস্যা নাই। রেজলিউশন 72। আপনি যখন ওয়েবে ক্লিক করবেন এই প্রপার্টিসগুলো অটোমেটিক্যালি যেভাবে হওয়া উচিত সেভাবে চলে আসবে। সো আমি এবার যাব হচ্ছে ক্রিয়েটে গেলে আমি আমার একটা এই যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার একটা স্ক্রিনে 100% যখন আমি জুম করব, 100% যখন আমি ভিউ করব, তখন এই সাইজটা আমরা পাবো। মানে আমরা এই যে চোখে যা দেখতেছি এইটার সাইজটা হচ্ছে 1920x1080, এইটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এইটা আমরা বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটাও দেখেছি, গ্রিড সিস্টেম মেনটেন করে কীভাবে কাজ করতে হয়, গ্রিড সিস্টেম কী। সো সো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম মেনটেন করে যেভাবে কাজ করে সেইটা আমরা মেনটেন করে এখানে করব। সো আমি হচ্ছে এইখানে আমি একটা রেক্টেঙ্গল নিব, এটার ফিল কালার নিলাম ব্ল্যাক, সমস্যা নাই। আমরা এখন এখানে ক্লিক করব, উইথ দিলাম 1170 আর এটা 100, সমস্যা নেই, ডান। এটা কি করলাম আমি হচ্ছে আমার যে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের যেই কন্টেন্ট উইথ 1170 পিক্সেল, ওইটার জন্য আমি একটা এরিয়া তৈরি করে নিব। যার কারণে আমি যেটা করলাম, আচ্ছা এই লেয়ারটা ডান পাশে পুরোপুরি রাখতে হবে, আমি এগুলোকে ফেলে দিব, এগুলো এখানে আসবে না। এখানে ডান পাশে শুধু লেয়ার রাখবেন, কাজের সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গল চলে আসছে, এইটা আমি গাইড টেনে নিব, বাম পাশ থেকে একটা গাইড টেনে নিব, ডান পাশ থেকে একটা গাইড টেনে নিব, ডান। এবার রেক্টেঙ্গলটা আমি ডিলিট করে দিই, দ্যাটস ইট। এইভাবে আপনি এইটুকু জাস্ট মেনটেন করলেও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, সো এইটার মধ্যে আমার কাজ করতে হবে, কন্টেন্ট রাখতে হবে। এই বাকি জায়গায় আমার কন্টেন্ট যাবে না, বা ডিজাইন যাবে, যেমন এরকম আমার লোগো, টেক্সট, কন্টেন্ট এগুলোই আমার ওই এরিয়াতে থাকবে। এর বাইরে আমার ইমেজ যেতে পারে, ব্যাকগ্রাউন্ড যেতে পারে, কিন্তু আমার কন্টেন্ট বাইরে যাবে না। ফাইন। সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল লোগোটা নিয়ে আসছিলাম ডাউনলোড করে। আমি এখানে ফাইল থেকে প্লেসে যাব, প্লেসে গিয়ে আমি ডাউনলোডে গেলে আমি যে লোগোটা দেখতে পাচ্ছি লোগোটা এখানে প্লেস করে দিব। সাপোজ আমি লোগোটা এই বরাবর এখানে প্লেস করে নিলাম, আমি একটু জুম ইন করে নিচ্ছি। ওকে, এবার আমার এখানে দেখেন কি কি পেজ হবে, হোম, ফিচার্স, টিউটোরিয়াল, গ্যালারি, প্রিভিউ, এগুলো হবে। সো আমি এগুলো চাইলে কপি করে নিয়ে আসতে পারি, বা চাইলে আপনি এখানে লিখতে পারেন। সো আমি এখানে লিখবো। সো ফার্স্টে আমি কালারটা চেঞ্জ করে নিই, এটা কালার আসতেছে, আমি ব্ল্যাক করে নিচ্ছি। ফন্ট অন্যরকম একটা ফন্ট আসতেছে, সমস্যা নাই, আমরা আগে লিখে ফেলি, বা আমি কপি করে নিয়ে আসছি, দেখি তো হয় কি না। আচ্ছা, হয়েছে, সমস্যা নাই। বাট আপনারা এটা লিখে নেবেন আলাদা আলাদা করে, আলাদা আলাদা মানে এখানে নতুন করে লিখে নেবেন, কিন্তু আমি কপি করে নিয়ে আসলাম আর কি। ওকে, এবার আমরা এটার ফন্ট আমরা জানি ওপেন সেন্স ফন্টটা ওরা ব্যবহার করছে। সো আমরা এটা ফন্টটা দিয়ে দিব ওপেন সেন্স রেগুলার। ফন্ট সাইজ ধরেন আমি দিয়ে দিলাম 16। ওয়েবের জন্য স্ট্যান্ডার্ড, এগুলো সব নর্মাল। স্ট্যান্ডার্ড ওয়েবের জন্য প্যারাগ্রাফ ফন্ট সাইজ হচ্ছে 16, এটা মাথায় রাখবো আমরা সবাই।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু এটা মেনু একটু বড় সাইজ এখানে দেওয়া, সো আমরা এটাকে আরেকটু বড় করার চেষ্টা করি, দেখি কত দিলে। আই থিঙ্ক 20 লুকস গুড। রাইট, এক্স্যাক্টলি। এবার আমরা মাঝখানে স্পেসিংটা নিয়ে কাজ করব। এটার মাঝখানে যেই স্পেসিংটা হবে মেনুতে, সেটা কিভাবে করব একটু দেখাই। এইটা আপনারা অনেকের হয়তো মাথায় আসতে পারে যে আমরা যদি এইগুলোকে আলাদা লিখে অ্যালাইন করে দিই, সেভাবে হবে না। যেটা করব সেটা হচ্ছে আমি এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, সি আমি 10টা স্পেসিং এখানে নিয়ে নিলাম। কন্ট্রোল সি দিয়ে স্পেসিংটা কপি করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে লেফট অ্যালাইন করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম স্পেসিং। এটা কম হইতে পারে, বেশি হইতে পারে, আপনারা প্রয়োজন অনুযায়ী এটা নিয়ে নেবেন। আই থিঙ্ক এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, আমাদের জন্য এটা 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 পারফেক্ট, কারণ আমার এখানে জায়গা আছে যথেষ্ট। সো আমি একটু বেশিই রাখলাম, হ্যাঁ, আপনারা মাইন্ড করেন না। ওকে, এবার এই হোমটার কালার হবে এই যে এই কালারটা। সো আমি হোমের কালারটা জাস্ট এইটাকেই, হোমটাকে হাইলাইট করি, এই কালারটা আমি পিক করে দিব। ওকে, হয়ে গেছে, ডান। সো আমার মেনুর উপরের সাইডটা ডান। এবার আমি যেটা করব এখানে, সেটা হচ্ছে, দেখেন আমি লোগোটা এখানে প্রেস করছি। সো আমার লোগোটা একটা গ্রুপের মধ্যে যাবে। কন্ট্রোল জি দিয়ে আমি লোগোটা একটা গ্রুপের মধ্যে রাখবো। লোগো ডান পাশে হচ্ছে মেনু। আমি এইটাকেও একটা এইটা এবং এইটা, এই দুইটাকে মিলে, এই দুইটা মিলে কিন্তু আমার মেনু সেকশনটা রেডি হলো। আমি দুইটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে মেনু, একটা প্রপার নেমিং, প্রপার গ্রুপিং। মেনুটা যদি আমি হাইড করি, পুরো মেনু বারটা আমার চলে যাচ্ছে। বা আমি এখানে লিখতে পারি মেনু বার, শুধু মেনু না লিখে, মেনু লিখলে এইটা মনে হচ্ছে। সো মেনু বার, ওকে, এই বারের মধ্যে আমার লোগো আছে এবং মেনু আছে, দুইটাই আমি এটার মধ্যে ক্যাপচার করে রাখতে পারবো। ফাইন। এবার আসেন, আমার এখানে ওইটা কাজ শেষ। ব্যাকগ্রাউন্ডের একটা কাজ আছে, সেটা এইরকম একটা বাঁকা একটা শেপ আছে। ওকে, এটা আমরা পেন টুল দিয়ে করতে পারি, বাট আমি আপনাদের একটু ভিন্নভাবে দেখাই। এইটা আমরা পেন টুলের সাথে আরেকটা টুল আছে, সেইটা দিয়ে আমরা করি। দেখেন, এটা হচ্ছে কার্ভেঞ্চার পেন টুল। কার্ভেঞ্চার পেন টুলটা অনেক মজার। আমরা এখানে পাথ হবে না, একটা শেপ হবে। কালারটা আমি ব্ল্যাক দিলাম, সমস্যা নাই। কেমন হবে এখান থেকে বাঁকা, 1 2 3, ওকে ফাইন। আমি করি, কাছাকাছি হবে, সমস্যা নেই। এই কার্ভেঞ্চার টুলটা এরকম, মানে আপনি যেভাবে ক্লিক করবেন সেভাবেই হবে না, এটা ও নিয়ে নেবে। এই যে ও এইভাবে নিয়ে নেবে। সো কার্ভেঞ্চার টুলটা এখানে এভাবে কাজ করে। আমি যেখান থেকে শুরু করব সেখানে শেষ করলাম। এই এখন আমি এটাকে মডিফাই করতে পারবো কার্ভেঞ্চার টুলটা ধরেই। আমি যদি এটাকে সিলেক্ট করে নিতে হবে, সরি, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিব, তারপরে কার্ভেঞ্চার টুল দিয়ে যে আপনি চাইলে মডিফাই করতে পারবেন। এটাকে যেভাবে আপনার মডিফাই প্রয়োজন হয় আপনি মডিফাই করতে পারবেন। চাইলে যেভাবে বাড়াইতে পারবেন, আপ টু ইউ, আপনি যেভাবে চাবেন সেইভাবে এটাকে মডিফাই করতে পারবেন। সাপোজ আমি এইভাবে নিলাম, এই শেপগুলোর আর একটু জেনারিক করি। একটু ইজি করি, এত বেশি মনে হচ্ছে যে অনেক অনেক রাফ শেপ বানানোর দরকার নাই। এটা নেসেসারি না যে আপনাকে এটা খুব রাফ কিছু বানাইতে হবে। স্মুথ রাখি আর একটু। ওকে, পারফেক্ট। ওকে, সো আমি এবার এইটাকে যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এটার একটা
কালার আমরা দেখতে পাচ্ছি। সো এই কালারটা আমার লাগবে, হুবহু এই কালারটাই আমি পিক করব। সো এটার জন্য আমি আবার ওই যে ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারি, কোনো প্রবলেম নাই। আমি ইন্সপেক্ট করে আমি কালারটা এখানে যে এই বাটনটা আমি ক্লিক করলে আমি এটার ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা আমি দেখতে পারবো। অথবা আরেকটা সহজ এবং টেকনিক্যাল নলেজ ছাড়াই আরেকটা সহজ উপায় দেখায়, সেটা হচ্ছে আপনারা কালার জিলা বা কালার পিকার নামের কিছু অ্যাড অন পাওয়া যায় ব্রাউজারের, এগুলো ইনস্টল করে নেবেন ব্রাউজারের। এই অ্যাড অন আমি ক্লিক করলে এই যে পিক কালার ফ্রম পেজ, আমি এখন যদি এখানে ক্লিক করি হুবহু এই কালারটা নিয়ে নিছে এবং এটার কোডটা কপি করে ফেলছে। সো আমরা এবার এটা এখানে দেখেন, তারপর ক্লিক করবে কন্ট্রোল ভি, এই দেখেন এক্স্যাক্ট সেম কালারটা আমি পেয়ে যাব। সো এটা খুবই মজার একটা টুল। আপনার একটু টেকনিক্যাল নলেজ আপনার না হলেও চলবে। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে ওই শেপটা এখানে নিয়ে আসলাম, দেখেন এই যে সেম কালার। ডান। এবার আমরা একটু বড় করে দিই, এটা একটু এখানে একটু বড় হবে। ফাইন। এইখানে ড্রোনটা আসবে হয়তো, এই যে হ্যাঁ এখানে ড্রোনটা আসবে। সো আমরা এটাকে আরেকটু রোটেট করে নিই। ফাইন। এবার এটা পিছনে যাবে, আমার এই যে এটা মেনু বারের পিছনে ব্যাকগ্রাউন্ডের জাস্ট উপরে আসবে, গেল। এবার আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এই টেক্সটগুলো হবে। আমি টেক্সটগুলো কপি করে নিয়ে আসলাম। আমি এখানে টিতে ক্লিক করব, এইখান থেকে একটা বক্স তৈরি করে নিচ্ছি টেক্সটগুলোর জন্য, কন্ট্রোল ভি। ওকে, এখন আমার এই টেক্সটগুলোর ফন্ট সাইজ বড় হবে, কন্ট্রোল টি দিয়ে আমি ক্যারেক্টার অপশনটা নিয়ে আসলাম। ফন্ট হবে ওপেন সেন্স, ফন্ট সাইজ বড় হবে, আমি 70 দিয়ে দেখি। এইটা আমি লাইন হাইটটা অ্যাডজাস্ট করতে হবে, অটো দিয়ে দেখি কিভাবে আছে। ইন দ্য ওয়ার্ল্ড নিচে আছে, দি মোস্ট হচ্ছে একটা লাইনে, এই ও যেভাবে করছে আমাদেরটাও ঠিক সেভাবেই আসতেছে। এবার এটা বোল্ড করে দেখি, আমরা এটাকে ডানে আরও নিতে পারবো। এই যে লুকস ভেরি নাইস। কালার কি হবে, এটার কালারটা ওই যে একটা ব্লু কালার আছে, ওই কালারটা আমরা পিক করবো, রাইট ক্লিক করে ইন্সপেক্ট, বা আপনি এই কালার জিলা দিয়েও করতে পারবেন। আমি দুইটা ওয়েতেই আপনাদেরকে দেখাচ্ছি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুইটা ওয়েতেই দেখাচ্ছি, আপনাদের যেটা সুবিধা হয়। দেখেন একদম এক্স্যাক্টলি সেম কালারটা চলে আসলো। ও হচ্ছে এত বোল্ড করে না, আমারটা একটু বেশি বোল্ড হয়ে গেছে, এক্সট্রা বোল্ড দেওয়া আমারটা। আমি জাস্ট নর্মাল বোল্ড দিলেই এক্স্যাক্টলি ওর মতো হয়ে যাবে। আর এইখানে এই যে এই টেক্সটও আমরা নিতে পারি, লরেম এপসামও দিতে পারি। ওকে, আমরা আবার টিতে ক্লিক করব। এবার এইটার ফন্ট সাইজটাকে চেঞ্জ করে নিতে হবে। ফন্ট সাইজ নিব 6, সরি এটা ক্লিক করলে চলে যাবে। সো এই লেয়ারটা চেঞ্জ করে নিলাম, সিলেকশন। আমি এইখানে হচ্ছে রেগুলার হবে, ফন্টের কেমন ফন্ট হবে ওইটা আগে সিলেক্ট করে নিলাম। এবার আমি আবার টেক্সটে আসি, কন্ট্রোল ভি। কয়টা লাইন হবে, 3টা লাইন হবে। আচ্ছা, এইটার লাইন হাইটটা বাড়াইতে হবে আমাদের, 16 দুগুণে 32 এইরকম রাখবেন মাথায়, যে অলমোস্ট 80-90% যেন আমার বেশি থাকে ফন্ট সাইজের চেয়ে লাইন হাইট। ওকে, এইটা আমি 16 করে দিলাম। ওদের ফন্টটা কত আছে আমরা দেখি, তাহলে আমাদের আরও আইডিয়া হবে। সো আপনারা এই যে ফন্ট সাইজ হচ্ছে 18, যেহেতু এটা উপরের একটা টাইটেলের সাথে টেক্সট, এই জন্য এটা 18 দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট এটা মাথায় রাখবেন যে প্যারাগ্রাফ টেক্সট যখন দিবেন তখন এটা অবশ্যই 16 রাখবেন। এই সি, ভেরি নাইস। এবার আমাদের এখানে এই বাটনটা করব আর এইটা করব। সো এইটা এবং এইটা আমাদের লার্ন মোর আর গেট ইন টাচের একটা বাটন লাগবে। সো আমি সিম্পলি একটা রেক্ট্যাঙ্গল নিব, রেক্ট্যাঙ্গল নিয়ে আমি এখান থেকে 100, এটার সাইজটা কত আমরা এখানে দেখব। উইথ হচ্ছে 185 আর হাইট হচ্ছে 63। হাইটটাকে 60 রাখি, লেটস কিপ ইট 60,
অ্যান্ড এটা 185, ফাইন, নো প্রবলেম। এটা একটু রাউন্ড করে দিই, লেটস মেক ইট 5 পিক্সেল রাউন্ড চারিদিকে। আরও একটু হবে, আই থিঙ্ক 5 পিক্সেল ইজ গুড। এবার এখানে হবে লার্ন মোর। আমি যখন আমি টিতে ক্লিক করব, করে আমি যখন লিখবো, দেখেন এই যে এখানে সার্কেলের মতো আসবে। সার্কেলের মতো আসলে আপনি যদি লেখেন তাহলে পাথের উপরে লেখাটা হবে, যেটা আমাদের জন্য প্রবলেম। সো আমরা পাথের উপরে এটা করব না, আমরা কন্ট্রোল উপরে গিয়ে কন্ট্রোল শিফট এইচ দিব, দিলে তখন এই টাইপ ওয়ানে পাথটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আমার যেখানেই লিখবো স্কোয়ার একটা বক্সের মতো আসবে টেক্সট। সো আমি এখন লিখলে কোনো প্রবলেম নেই। লার্ন মোর, ফাইন। এটা কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডের ওই শেপটার এটাকে আমরা এইখানে নিয়ে আসি, তাহলে বারবার ডিস্টার্ব করবে না। লার্ন মোরের কালারটা আমরা করব হচ্ছে, এটা করলাম, এই রেক্টেঙ্গুলার বাটনের কালারটা হবে এটা, সি লার্ন মোর। ওকে, এবার এই দুইটা কি সমান আছে কি না, অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না, এটা দেখবো কিভাবে। এই যে লার্ন মোর বাটন, এখানে কিন্তু এই রেক্টেঙ্গল 1, রেক্টেঙ্গল 2, 1 2 3 এইসব দিলে হবে না, প্রপার নেমিং দিতে হবে। এইটাকে বলা হচ্ছে ফুললি লেয়ার্ড কাজ। সো কাজ যেন আপনার অবশ্যই লেয়ার্ড মেনটেন করে হয়। লার্ন মোর বাটন, এভাবে প্রপার নেমিং থাকবে, যেন যে কেউ এইটা দেখলে বুঝে আচ্ছা এটা কি, আচ্ছা এটা লার্ন মোর বাটন, এই যে এটার বাটনের। সো এটা হাইড করলেও সে বুঝতে পারবে। আচ্ছা, আমরা এই বাটন আর টেক্সটের অ্যালাইনমেন্টটা ফিক্স করতে চাচ্ছিলাম। সো আমরা লার্ন মোরে ক্লিক করলাম আর এই বাটনে ক্লিক করলাম। একবার করব হরিজন্টালি অ্যালাইন সেন্টার, আরেকবার করব ভার্টিক্যালি সেন্টার। হরিজন্টালি ঠিক আছে কি না, পারফেক্ট। ভার্টিক্যালি ঠিক আছে কি না, পারফেক্ট। সি, দুইবার করতে হবে। এবার একদম পারফেক্টলি সেন্টারে আছে, ডান। এবার এই দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, লার্ন মোর বাটন আবার, তাহলে এই গ্রুপটা মিলে একটা বাটন হয়ে গেল। মানে এত 10, মানে আমাদের অলরেডি কিন্তু 20-30টা লেয়ার হয়ে গেছে, বা আরও বেশি হয়তো হয়েছে, বাট আমরা এগুলোর সিম্পলি রাখতেছি, সিম্পল রাখতেছি, ক্লিন রাখতেছি। এটাই আমাদের মোটো এবং এটাই করতে হবে। তারপরে হচ্ছে কি আছে, আর একটা গেট ইন টাচ। সো আমরা লার্ন মোডটাকে অলটা ধরে এইখানে নিয়ে এসে, সরি অলটা ধরে এইখানে নিয়ে এসে এই যে লার্ন মোর কপি, এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই। কালারটা কী হবে, এই যে এই কালারটা হুবহু। সো আমরা এটা আইড্রপার দিয়ে পিক করে নিচ্ছি কালারটা। এটা হবে কি গেট ইন টাচ, ডান। এটাকে আরেকটু বামে দিই, এত গ্যাপ দরকার নেই, যে পারফেক্ট, লুকস নাইস। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসগুলোর আরেকটু, আমরা এখানে লার্ন মোর বাটনের সাথে গেট ইন টাচটা দিয়ে রাখছি, যদিও এটা উচিত না, বাট আপাতত আমরা এটা দিয়ে রাখলাম। এটা কিন্তু উচিত না, ওইটা আলাদা রাখাই উচিত, যেহেতু এখানে বাটন নাই, আমি এই জন্য আগেরটার সাথে অ্যাড করে দিলাম। সো আমরা এটা এখন ডাউন নিচে নামাইলে এই দুইটা সহ নামতেছে, এটার উদ্দেশ্যেই ওইটা করা। আমি একটু স্পেসিংটা রাখতেছি, যেমন এই গ্যাপটা যেন একটু ভালো একটা গ্যাপ থাকে। আমার এখানে জায়গা আছে, চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। এই সে একটা সুন্দর গ্যাপ রাখছে এখানে, আমরাও তাই করলাম। সো আমাদের কাজ অলমোস্ট শেষ। এবার আমাদের এই ড্রোনটা বসাইতে হবে। সো আমরা যাব, ড্রোনটা আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি, ফাইল, প্লেস এমবেডেড। আমরা হচ্ছে এই যে আমাদের ড্রোন চলে আসছে, পারফেক্টলি ডান। ওকে, এই গ্রিডের এই গাইডের বাইরে আমার ড্রোনটা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি আবার বলছি, আমার এটা ইমেজ যেতে পারে, বাট কন্টেন্ট, আমার যেই কন্টেন্ট, লোগো, টেক্সট, এগুলো আমার এর বাইরে যাবে না। ইমেজ, ব্যাকগ্রাউন্ড সেগুলো যেতে পারে, কোনো প্রবলেম নেই। সো এটা আমরা হচ্ছে এই হোম পেজটার স্লাইডার এরিয়াটা ডিজাইন করে ফেললাম, দ্যাটস ইট, সিম্পল, ক্লিন। এবার আমাদের এখানে এগুলো আমাদের শেষ করতে হবে, কাজ শেষ হয় নাই এখনও। সো এটা হেডার ইমেজ লেখা, আমরা এটার নামটা অবশ্যই চেঞ্জ করব, হেডার ড্রোন ইমেজ, হেডারের ড্রোন ইমেজ এটা আমাদের। এবার আমার এই পুরা হেডার এরিয়াটা কিন্তু ডান। এই শেপটা কি ছিল, ও আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড শেপ,
নাম দিয়ে দিলাম। সো এইটা সব মিলিয়ে আমাদের কি হলো, হেডার এরিয়া। ওকে, সো এটা মানে সবগুলোকে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে গ্রুপ করে নাম দিয়ে দিব হেডার এরিয়া। ডান। সো এইভাবে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটার হেডার এরিয়াটা ডিজাইন করে ফেললাম, দেখেন হুবহু। সো আমি জাস্ট একটা দেখে কপি করলাম, এটার একটা উদ্দেশ্য বলি, সেটা হচ্ছে আপনারা যেন ফার্স্টে নিজের আইডিয়া অনুযায়ী কাজ না করেন। আপনারা অবশ্যই এটা করবেন না, এটা একটা বড় ভুল। দেখে দেখে হুবহু কাজগুলো করার চেষ্টা করবেন। জাস্ট একটা ওয়েবসাইট ওপেন করে কিন্তু আমি দেখে দেখে করে দেখাচ্ছি, এইটা অনেক বড় একটা ওয়ে অফ লার্নিং। আপনি এইভাবে করতে থাকেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো ডিজাইন শিখে যাবেন। আপনি এটা করে তো আর এটা বিক্রি করে দিচ্ছেন না, এটা শেখার জন্য এটা করা। সো দ্যাটস ইট, এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা পরবর্তী সেকশনগুলো কিভাবে করব, দেন আমরা লেয়ার ম্যানেজমেন্ট কিভাবে করব, এইটাকে কিভাবে আরও হাইট বাড়াবো, লম্বা করব, বা কীভাবে আমরা এই কাজগুলো দেখব, এটা আমরা নেক্সট সেকশনে আমরা করব। সো এই পর্বে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।